ভূমিকম্পজনিত কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল এবং ক্যান্টিনগুলোকে ভিত্তি করে যেই কুকুর কিংবা বিড়ালগুলো থাকতো তাদের যে খাদ্য, সেই খাদ্যের সংকট দেখা দিয়েছে, যার ফলে অসুস্থ হয়ে যাচ্ছে অনেক বিড়াল। সেটিকে কেন্দ্র করেই কিন্তু মূলত আজকে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করতে পেরেছি কিছু মানুষ তাদের খাবারের আয়োজন করেছে। কে আয়োজন করেছে কিংবা কারা আয়োজন করেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে আছে আমি আব্দুর রহমান ঈশান। ডাকসুর পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে তাদের একজনের সাথে আমরা কথা বলবো। একটু জানতে চাই, এই যে একটি ব্যতিক্রমী উদ্যোগ, এই উদ্যোগটি আসলে কীভাবে মাথায় আসে? আমরা যখন ক্যাম্পাসে থাকি, যখন ক্যাম্পাস খোলা থাকে, তখন তো আমাদের ক্যান্টিন, তারপর আমাদের স্টুডেন্টরা হচ্ছে আমাদের সাথে যারা থাকে কুকুর বিড়াল তাদেরকে খাবার দেয়, রেগুলারই খাবার দেয়। তো যখন ক্যাম্পাস গত মাসের 22 তারিখ বন্ধ হয়ে গেল এবং লম্বা একটা বন্ধ, 1 মাসেরও বেশি, তো আমাদের এই বিড়ালগুলা কুকুরগুলো অপুষ্টিতে ভুগতেছিল এবং কিছু কিছু বিড়াল কুকুর রোগাক্রান্ত হয়ে পড়ছিল। তো সেই জায়গা থেকে আমরা ক্যাট ফুড এবং ডগ ফুডের ব্যবস্থা করেছি এবং ইতোমধ্যে আমরা অলরেডি ছাত্রীদের হলগুলোতে আমাদের ডাকসু থেকে হল সংসদের প্রতিনিধিদের কাছে আমরা খাবার হস্তান্তর করেছি। আজকে আমরা আছি জৌ হলে, এরপরে আমরা যাবো SM হলে এবং জিয়া হলে। তো মূলত হচ্ছে এই যে আমরা তো দায়বদ্ধ কিছু জায়গায়, যেমন আমরা ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের প্রতিনিধি, একই সাথে ক্যাম্পাসের যে ইকোসিস্টেম, গাছপালা, তারপর আমাদের সাথে যারা পোষা প্রাণী থাকে তাদেরও তো আসলে এই টেক কেয়ার কিংবা তাদেরও দেখভাল আমরা করার চেষ্টা করি। সেই জায়গা থেকে, সেই দায়বদ্ধতা থেকেই মূলত আমরা হচ্ছে এই উদ্যোগটা হাতে নিয়েছি। তো এখন পর্যন্ত আমাদের সব কিছু ঠিকঠাক চলতেছে আলহামদুলিল্লাহ। এর বাইরে আমার ব্যক্তিগত আসলে প্রেরণার জায়গা থেকে আমি যে কারণে এই কাজটা করতেছি, আপনারা জানবেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে। উনি বলেছিলেন যে যদি ফুরাত নদীর উপকূলে একটি কুকুরও না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে ওমরকে সেই কারণে জবাবদিহিতা করতে হবে। তো সেই জায়গা থেকে, সেই প্রেরণা থেকেই মূলত আমরা আরও কনসার্ন নিয়ে জিনিসটাকে করতেছি এবং আমরা বিড়াল এবং কুকুরগুলোকে আমরা টেক কেয়ার করতেছি। আমরা কয়েক ধাপে অলরেডি বিভিন্ন হলে ক্যাট ফুড বিতরণ করেছি। আজকে আমরা এখন জৌ হলে আছি এবং আমরা পুরো বন্ধ জুড়ে ইনশাল্লাহ সকল জায়গায় আমাদের পুরো ক্যাম্পাস এরিয়াতে যত কুকুর এবং বিড়াল আছে সবগুলোকে আমরা খাবার বিতরণ করব। এই যে যারা পথে কুকুর বিড়াল পড়ে থাকে, এদের জন্য আসলে সাধারণ মানুষের এগিয়ে আসা উচিত কিনা? দেখেন, আল্লাহ তাআলা আসলে বিশাল পৃথিবী তৈরি করেছেন, কিন্তু মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটি আশরাফুল মাখলুকাত কিংবা একটু ভিন্ন ধরনের, ভিন্ন লেভেলের একটা মর্যাদা দিয়েছেন। মূলত একটা পোষা প্রাণীর সাথে আমাদের আচরণই মূলত আমাদেরকে অন্য যে কোনো প্রাণী থেকে আলাদা করে। আমরা আসলে তখনই একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবো যখন আমরা বিড়ালকে, একটা কুকুরকে, একটা মানে ক্যাম্পাস না শুধু যে কোনো পশু প্রাণীকে আমাদের ওই সহমর্মিতাটা আমরা দেখাতে পারবো। এই কুকুর বিড়াল সহ আরও যত পোষা প্রাণী আছে, যত পাখি আছে, সবাই আমাদের বাস্তুতন্ত্রের অংশ এবং তারা আমাদের পরিবারের মতো। আমরা যদি তাদেরকে দেখভাল করি তাহলে মূলত আসলে আমাদের পুরো পৃথিবীর জন্য এটা ভালো, এবং যদি আমরা তাদেরকে দেখভাল না করি তাহলে আমাদের জন্য, আমাদের বাস্তুতন্ত্রের জন্য, আমাদের পুরো পৃথিবীর জন্য এটা একটা অমঙ্গল বয়ে আনবে। এই যে উদ্যোগটি সাধারণ শিক্ষার্থীদের কেমন লেগেছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। এই যে বিড়ালকে খাবার দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এটি কীভাবে দেখছেন? নিশ্চয়ই প্রশংসনীয়, কারণ এই ছুটির মধ্যে আমরা বিগত কয়েক বছর ধরে আমি নিজেও দেখছি যে পোষ্য প্রাণী যেগুলো থাকে, বিড়াল কুকুর সহ বিভিন্ন প্রাণী আমাদের থাকে, তো এগুলো খাদ্য এবং পানির সংকটে পড়ে, যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জন থেকে বিভিন্ন পদক্ষেপ আমরা দেখতে পারি। এটা সত্যি অনেক প্রশংসনীয়। আসলে মানুষ তো মানে এই মানুষের, আপনি নিজেকে মানুষ কেন বলবেন? অন্য প্রাণীর থেকে আপনি আলাদা কেন? কারণ আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, আপনার মূল্যবোধ আছে। তো সেই জায়গা থেকে বিড়াল একটা নিরীহ প্রাণী এবং খুবই অ্যাডোরেবল একটা প্রাণী। তো ওদেরকে যখন, মানে আপনি যদি ওদেরকে খাওয়ান, এটা হচ্ছে আপনি এটা প্রমাণ করতেছেন যে আপনি মানুষ, এবং এটা আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলা যায় যে উনি আসলে বিড়ালকে খুবই ভালোবাসতেন। তো এই জায়গা থেকে আসলে এটা খুবই মানবিক একটা উদ্যোগ এবং খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। বন্ধ হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্যাম্পাসের হলগুলোতে বিড়ালগুলো খাবারের অভাবে ভুগছে, তারা নানাবিধ অপুষ্টি এবং অসুখের কবলে পড়ছে। যেহেতু ক্যাম্পাসের ক্যান্টিনগুলো বন্ধ, তারা বেসিক্যালি ক্যান্টিনের উপরে তারা নির্ভর করতো খাবারের জন্য। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা বিড়ালগুলোর জন্য বাহির থেকে এক্সট্রাভাবে ক্যাট ফুড নিয়ে এসেছি। আমরা ইতিমধ্যে মেয়েদের সবগুলো হলে আমরা খাবার পৌঁছে দিয়েছি। তো আজকে আমরা ছেলেদের হলগুলোতে দিচ্ছি। তো ডাকসু থেকে সার্জেন্ট জহুরুল হক হলের হল সংসদের প্রতিনিধির কাছে আমরা বিড়ালের ক্যাট ফুড আমরা হস্তান্তর করলাম। এই যে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, আজকের এই উদ্যোগটি কেমন? আচ্ছা, দীর্ঘদিন ঢাকা ইউনিভার্সিটি মানে ভূমিকম্পর বন্ধের কারণে যে আপনার বিড়াল কুকুরগুলো যে আসলে যত্নের
কারণে বিড়ালগুলো যে অনেকগুলো মারা যাচ্ছে। আবার এখন দেখা গেছে যে আমাদের আজকে দেখলাম যে ভাইরা মানে এই সমস্ত জিনিস দেখতেছে, আসলে এটা ভালো উদ্যোগ। এটা আসলে যদি সবসময় এভাবে চলে তাহলে অযত্নে অবহেলায় আসলে কোনো পশু পাখি মারা যাবে না। সর্বোপরি কেমন লেগেছে আপনার? খুবই ভালো লাগছে, এটা আসলে খুবই আসলে উৎসাহের ব্যাপার। এটা আসলে অবশ্যই এটা আসলে এই মানে এই জিনিসগুলো যদি কন্টিনিউ যদি কেউ দেখে রাখে আসলে এটা আসলে ভালো।